এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? এইভাবে কি আর পাপ মুছে যায়? ফেসে গেল বৃষ্টি। এবার বৃষ্টিকে আঁচড়া সহ হাতে নাতে ধরে ফেলল অনেক। এমনি একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা। গরিব ঘরের রাজপুত নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হতে যাচ্ছে। টানটান উত্তেজনা থাকবে আগামী পর্বে। এ পর্বটি দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে এই নাটকের দর্শকরা। ঠিক তেমনি একটি পর্ব দেখতে পাবে তারা সবসময় চাইতো অনিক ও মেঘলার সন্তানটা যে বেঁচে আছে সেটা জানতে পারুক অনিক ও মেঘলা। এমনকি সেই সন্তানটাকে নিয়ে আবারও নতুন করে সংসার শুরু করুক তারা। কারণ অনিক যতই মেঘলার কাছে ক্ষমা চাইছে, মেঘলা কিছুতেই অনিককে ক্ষমা করছে না। মেঘলা স্পষ্ট জানিয়ে দিয়েছে অনিককে কোনোদিনও সে ক্ষমা করবে না। অনিককে দেখলেই তার সন্তানের কথা মনে পড়ে যায়। আর মেঘলা এটাই বলে তার সন্তানটা অনেকের জন্য মারা গেছে। অনিককে সহ্য করতে পারে না মেঘলা। তবে এবার আসল সত্যিটা সামনে আসতে যাচ্ছে। সন্তান ফিরে পেতে যাচ্ছে অনিক ও মেঘলা। এ পর্বটিতে টান টান উত্তেজনা থাকবে। অনিক যখনই বস্তি থেকে যাচ্ছিল তখনই একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। আর তখন সেখানে গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নেয় অনিক। বাচ্চাটিকে কোলে তুলে নিলেই মনে হয় এই বাচ্চাটা তার। এমন একটা অনুভূতি হয় অনিকের। বাচ্চার দিকে তাকিয়ে দেখতে পায় বাচ্চাটা দেখতে তার মতো হয়েছে, যেটা দেখে অবাক হয়ে যায় অনিক। অনিক বলে, এটা কেমন করে সম্ভব? এই বাচ্চা আমার মতো কেমন করে হলো? এরপরেই ওই মহিলাটিকে জিজ্ঞেস করে তার ডেলিভারি হয়েছিল। ডেলিভারির তারিখটা বললেই চমকে উঠে অনিক। উনি বলে, ওই দিনকার মেঘলার ডেলিভারি হয়েছে বলে এখানে রাতুন কোনো চক্রান্ত করেনি। তো আমাকে আসল সত্যিটা জানতে হবে, এই বাড়ির দিকে নজর রাখতে হবে। যদি কেউ চক্রান্ত করে মেঘলা সন্তানকে চুরি করে এই বাড়িতে নিয়ে আসে, সে অবশ্যই এই বাড়িতে আসবে। এই কথা বলে ওই বাড়ির দিকে নজর রাখে অনিক। ওই বাড়ির দিকে নজর রাখে, এক পর্যায়ে দেখতে পায় ওই